নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম সকাল থেকেই শুরু করলাম। আর তো তোমরা জানো যে এখনও আমি কোথায় আছি। হ্যাঁ, কিছুদিন থাকবো, কারণ অনেক দিন বাদেই এসছি, তো কিছুদিন থাকবো বলেই কিন্তু একদম পুরো বেডিংপত্র গুছিয়ে নিয়ে চলে আসছি যে থাকবো। ওর জন্য এখানের ভিডিওগুলো একটু বেশি ভালো লাগবে না তোমাদের, জানি যে এখানে তো সেরকম কাজকর্ম দেখাতে পারছি না, শুধু পুপনের খাবার দাবারটা আর বিছানা ওঠানো, ঘর মোছা, এই তো। আর তো শুধু ঘোরাফেরা এদিক সেদিক, এটা সেটা, এটাই, আর কিচ্ছুই করতে পারছি না, কারণ সেরকম রান্নাবান্নাও করছি না। ওখানেও আমি করি না, তোমরা সেটা জানো যে হ্যাঁ হালকা করি, তো যাই হোক একটু তো শেয়ার করতে পারছি, কিন্তু এখানে একদমই হচ্ছে না। তো দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছি পুপনের জন্য, একদম গুনে গুনে 2টো রুটি বানাচ্ছি আর কি বলতে পারো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি এদিকে। আর তো তোমাদের আমি বলেছি যে স্ট্যান্ডটা আনিনি বলে, তো মানে কি বলবো, আর খুবই অসুবিধা হচ্ছে ভিডিওটা করতেও। তো যাই হোক, যেহেতু আনা হয়নি আর কি, তো এখন কষ্ট করেই কাজটা করতে হবে, কিছু করার নেই। তবে আগে একটা বলে দিই, আজকে একটা খুশির খবর আছে, যেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। দুঃখটাও শেয়ার করলাম, খুশিটাও। তো রুটি ভাজতে অনেকটাই টাইম লাগছে, তো লাগবেই বলো। দেখো 2টো রুটি হোক আর 3টে রুটি হোক সমানই লাগে, ওটাকে ডলতে কিন্তু একই সমান লাগে। তো যাই হোক, বেলতে একটু কম, ভাজতে একটু কম, এই হচ্ছে ব্যাপারটা। আর পুপনকে ওখানে দিয়েছি, পুপন তো বারবার এসে টানাটানি করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এটাই করছে ও, এটাই করে রোজ দিন, তোমরা সেটা জানো। তো তারপরে রুটি ভাজা হয়ে গেলে তো এখানে গরম জল বসিয়ে নিব, গরম জল দিয়ে পুপনের বাটিটাকে ভালো করে ধুয়ে নিব, রুটিগুলো ধুয়ে নিব, আর হচ্ছে দুধটাকেও জাল দিয়ে নেব। এই হচ্ছে আমার সকালবেলাকার কাজ। তারপরে আমি চালটা ভিজিয়ে রাখবো, কেন বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে আমার পুপনের রান্নাটা। আর আজকেও সেরকম কিছু করবো না জানো। আর এই যে দেখো রুটি ভাজা, আর রুটি একদম পুড়ে যাচ্ছে বলতে পারো আর কি। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, তো হয়ে গেলে পুপনকে খাইয়ে নেব, খাইয়ে দাইয়ে তারপরে এই যে বসে আছে এখানে। তো এখানে বসে থাকার সময় কাকি এসে তরকারি দিয়ে গেল। তো এই যে তরকারিটা আমি আবার নিয়ে যাব ওই ঘরে, একটা সবজির তরকারি, একটা মিক্সড সবজি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, একদম মোচা থেকে শুরু করে সমস্ত কিছু আছে, যেহেতু নিরামিষ খায় তো ওর জন্য, তার জন্য। আর এই হচ্ছে আসল খুশির খবর, আজকের ব্লগের মেন টপিক হচ্ছে এটা। সেটা হচ্ছে আমার বরমশাই অসুস্থ হয়েছিল, এটা তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। তো যেহেতু শেয়ার করা হয়ে গেছিলো, তো অনেকে আমাকে না বলেছিল, তো আমি করে ফেলেছিলাম যেহেতু, তো ঠিক আছে শেয়ার করেছি। যেমন তো কষ্টটা শেয়ার করেছি, দুঃখটা শেয়ার করেছি, আনন্দটা শেয়ার করবো না, সেটা কি হয় বলো? তো আজকে হচ্ছে বরমশাইয়ের লাস্ট চেক আপ, বরমশাইয়ের কমপ্লিট হয়ে গেছে, ওষুধের যে একটা কোর্স ছিল সেটা একদম কমপ্লিট। তো পরশুদিন ওষুধ কমপ্লিট হলো। আজকে এর আগে যে ডক্টর দেখিয়েছিলাম সেটা হচ্ছে 2 মাস আগে ছিল, তো আমাদের হিসেব মতো হয় হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ। তো যাই হোক, হয়তো বা গণ্ডগোল ছিল, মানে উনি যে ডেটটা দিয়েছিল সেটা 8 তারিখ হয়, কিন্তু না, ওষুধ সেটা 4 তারিখে শেষ হয়ে যায়, মানে ওষুধ হিসাবে শেষ হয়ে যায়। তো আমরা চলে যাই ডাক্তার দেখাতে, কারণ যেহেতু ওষুধটা ওর শেষ, তো কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখলেন, দেখে ভালো করে চেক আপ করলেন, করে বললেন যে না এখন একদম সুস্থ, কোনো রকম আর সমস্যা নেই। এক্সরে করলেন, তো বললেন এখন নেই, আর আগের যে প্রবলেমটা ছিল এটা একদম পরিষ্কার, কোনো কিচ্ছু নেই, তো এখন সুস্থ। তো বললো ঠিক আছে, তবু 3 মাস পরে একটা চেক আপ করিয়ে যাও, যেহেতু বুকের ব্যাপার, তো একটু চেক আপ করানোটাই ভালো। তো আমরা 3 মাস বাদে আবার চেক আপ করাতে আসবো, এই হচ্ছে খুশির খবর। আর এখানে দেখো আমরা যাবার সময় কি হয়েছিল, এখানে দেখো তাড়াহুড়ো করা কোনোটাই ঠিক নয়। এখানে কি হচ্ছে, গেটটা যখন পরে ঠিক অটোতে করে যাচ্ছিলাম, তো অটোটা আটকে দেয়। এখানে ভিতরে একটা অটো আর হচ্ছে 4টে না 5টে টোটো, বাস সবগুলো আটকে দেয়, চাবি নিয়ে নেয়। তো আমরা যে অটোতে চলেছিলাম সেটা আমরা আটকে যাই ভিতরে, তারপর আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, আমরা ভাড়া দিয়ে অন্য অটো ধরে আবার চলে যাই। তাই বলে তাড়াহুড়ো করে কোনো কাজ করাই ঠিক নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগের মেন টপিক তো আমি তোমাদের বলেই দিয়েছি যে খুশির খবর কি, সেটা হচ্ছে কোর্স কমপ্লিট, এখন একদম সুস্থ, মানে আমরা এখন হ্যাপি আছি সবাই বলতে পারো। এখানে আমি এক্সরে করার জন্য বসে আছি, দেখো এত দূর আসবো মানে তর্সই ছিল না, কতক্ষণে তোমাদের বলে দেবো আমার খুশির খবরটা। তো আমি বলে দিয়েছি খুব 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 খুশি, কারণ এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে কত দিনে কমবে জানি না, কি সমাচার, এত দিনের একটা লম্বা লাইন, ওষুধ, মানে কি বলবো। আর যাই হোক, এই জার্নিটা থেকে আমরা কাটিয়ে উঠলাম, এখন এত ওষুধও খেতে হচ্ছে না, শুধু একটা ভিটামিন সিরাপ দিয়েছে আর কিচ্ছু নয়, কারণ একদম ফিট আছে, সব দিক থেকে ঠিক আছে। তো
তো এক্সরেতেও দেখা হলো, ভালো আছে, রিপোর্ট একদম ভালো, মানে কোনো সমস্যা নেই এখন। আর দেখো কত কিছু গেল, মানে ঝড় গেল একটা বলতে পারো। নার্সিংহোমে ভর্তি করা, জল বের করানো, মানে অনেকটা চাপ গেল। তো যাই হোক, এখন সব দিক থেকে ঠিক আছে। তো এখন ভাবছি পুজোটা যেন ভালোভাবে কাটে, এটাই হচ্ছে বলা আর কি। যে হ্যাঁ, পুজোর সামনেই ওর চেক আপটা ছিল, আগেই শেষ হলো, একটা খুশির একটা খবর। এই আর কি বলি বলো, যেটা খুশি তো ভালোই লাগছে। তো আমরা বাড়ি ফিরছি ডক্টর দেখিয়ে, তখন সন্ধে লাগছে আর কি, ঠিক ওই টাইমে আমরা বেরিয়েছি ডক্টর দেখে। ডক্টর তো খুব ভালো, মানে কি বলবো, আর এরকম ব্যবহার হয় না। উনি একজন খুব বয়স্ক একজন, খুব অনেকটাই বয়স হয়ে গেছে। তো ভালো না, কতগুলো আছে দেখবে কি খিটখিটে মেজাজ থাকে, কীরকম ব্যবহার করে, কিন্তু উনি একদমই নন, একদম খুব ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।